তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি মনোরম ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর অনেক দিন পর তোমাদের কাছে আসলাম, অনেক দিন পর, মোটামুটি 1 মাস হয়ে গেল। প্রতিদিনই বলি ঠিক আছে আমি কন্টিনিউ করবো, ভিডিও কন্টিনিউ করবো, বলতে বলতে আমার হচ্ছে না। এই দোকানে যাওয়া, বাবানকে নিয়ে ও ক্লাসে নিয়ে যাওয়া, সব মিলিয়ে একটুখানি ব্যস্ত হয়ে পড়ি। তো এডিটিং করার একদমই সময় পাই না। ইচ্ছা খুবই, কিন্তু সময় দিতে পারি না, কিছু করার থাকেও না আমার। মানে বলে না যেটা, ইচ্ছে থাকলে উপায়, সরি, ইচ্ছে থাকলে উপায় নেই, এটাই হলো কথা। তো উপায় থাকলে ইচ্ছে নেই সেটা না, কিন্তু ইচ্ছে থাকলেও আমার কোনো উপায় নেই, আর দিতে পারি না। আর আজকে আমি সন্ধ্যাবেলায় ব্লগে আসলাম, এই কারণেই আসলাম, কারণ এখন একটু ফ্রি আছি। সন্ধ্যাবেলা পুজো দিয়ে চলে এসছি। আর এখন একটু করবো এই দেরাদুন রাইস করব। আর এখানে আছে পনির, কিছুটা পনির দিয়ে দেখি কী করা যায়। বাটার দিয়ে পনির একটা কোনো একটা নতুন আইটেম করে দেবো। কী করবো জানি না। পনিরটাই আছে, আর ঘরে ডাল, মগজ, কাজু এগুলো আছে। রেডি ছিল না, এগুলো ঘরে ছিল। তো এটা দিয়ে কোনো একটা আইটেম করে দিই। আর এই যে বাবান পড়তে পড়তে চলে এসছে। অনেক দিন পর বাবানও রয়েছে সন্ধ্যাবেলা বাড়িতে, আর আমিও রয়েছি। কারণ অনেক দিন হয়ে গেল আমি আর বাবান একসঙ্গে সন্ধ্যাবেলা থাকি না, কারণ ও হয়তো বাড়িতে থাকে আর আমি চলে যাই দোকানে। তো আজকে অনেকদিন পর বাবানকে একটু সন্ধ্যাবেলা আমি পড়তে বসাতে পেরেছি। আজকে আমাদের লেংরুর বার্থডে। আর এদিকে হচ্ছে বাবার মা গেছে আমার পিসি শাশুড়ির মেয়ের শ্বশুরবাড়িতে গেছে। ওরাও গিয়েছে, মা বাবাও গিয়েছে অনেকদিন বলবো না, বছর খানেক মোটামুটি হয়ে গেল। আর চলো আমি একটু রান্নাবান্নাটা সেরে নিই। আজকে দোকানের দিকে আমি যাবো না, কারণ বাবানকে একা রেখে দোকানের দিকে যাওয়ার চেষ্টা করবে না। বাবান চলে যাও, তুমি যাও, পড়তে বসে যাও। ধরে নিতে হবে। আর বাবানের অভ্যাস পড়তে পড়তে একটু ধরে নাও। তো চলো আমি বাবানের পড়াটা ধরে নিই, আর তারপরে আমি বাকি রান্নাটা বসিয়ে দিই। শাহী পনির খাবো। শাহী পনির কি পনির জানি না, এখন পনিরটা তো আপাতত নিয়ে এসছি, বাকি দেখা যাক কী করা যায়। তো চলো বাবানের একটু পড়াটা ধরে নিই, আর একটু রান্নাবান্নাটা সেরে নিই। এখন চা খাই, আর এখন চা খাওয়ার যে সন্ধ্যাবেলা নেশাটা ছিল এখন ওটা কেটে গেছে, কারণ আধ দিন দোকানে থাকি, চা খাওয়া হয় না। সেই কারণে চা খাওয়ার নেশাটা নেই। দেখি রান্না করতে যদি পারি একটু চা খেয়ে নেবো, আর বাবানের পড়াটা ধরে দিতে। চলো, চালটা আজকে সকালবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে বাবানকে সকালবেলায় এটা রাইসটা করে দেবো, কিন্তু সকালে দোকানে গিয়েছিলাম, তো সেই কারণে সময় হয়ে ওঠেনি। আর জলটা গরম হতে দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এদিকে কড়াইটাও বসিয়ে নিয়েছি। পনিরটা স্লাইড তেলে হালকা করে ভেজে নেব, কারণ বাবান খাবে, ওকে বেশি তেল দেওয়া যাবে না। তো চলো রান্নাগুলো করি। আর এদিকে রান্নাবান্নাও করে নিয়েছি, রান্নাবান্না সবই গরম হয়ে গেছে, এই যে গরম করা হয়ে গেছে। আর এদিকে ভাতটাও গরম করে রেখে এসেছি। আর বাবানের রান্নাটাও হয়ে গেছে, পনির আর রাইসটা। আর অন্যদিকে বাবা মাও চলে এসছে, বাবা মা এসে একটু শুয়ে আছে। আর আমি এখন একটু চা নিয়ে বসেছি, চাটা খাবো। আর আমার চা খাওয়া হয়ে গেছে, দেখো চা খাওয়ার পর কী খাচ্ছি, কাঁঠাল। এবছরের প্রথম কাঁঠাল। কালকে মা ফোন করেছিল, বলো কাঁঠাল খাবি, তাই নিয়ে যা। তারপরে দেখলাম কাঁঠালের কোয়াগুলো এত ছোটো হয়েছে, তো কী করবো, যা হোক যে কটা খাবো। আর কাঁঠালের বীজটা তো খাওয়া যাবে, কাঁঠালের বীজ আমাদের তো সবাই ভালোবাসে। আর কাঁঠালগুলো এবছর যেন গলে গেছে, আর সাইজগুলো একদম ছোটো হয়ে গেছে। আর এদিকে আমাদের বাবানের পড়াও হয়ে গেছে, বাবান খুব ড্রয়িং করতে বসেছে, আর এদিকে এত সময় দুষ্টুমি করছে। কাঁঠালের সাইজটা ছোটো লেগে কাঁঠালের দানাটা বড় আছে। পনির হয়ে গেছিলো রান্না, আর বাবা নাকি খেতেও বসে পড়েছে। পনিরটা কেমন হয়েছে? নিরামিষ করেছি, দারুণ হয়েছে। যাক, ভালো হলেই ভালো। নিরামিষ পনির করেছি, আর কিছু করিনি। আর রাইসটা প্লেন রেখেছি। তো চলো খেয়ে নাও, ঘরটা একটু পরিষ্কার করি। ঘরটা একটু গলে গেছে। আসলে একবার মনে হচ্ছে যেন হয়ে গেছে, একবার মনে হচ্ছে না শক্ত আছে। রাখুন, ওটার সঙ্গে ঠেকাতে হবে না, এখানে রাখুন। অসুবিধা নেই। সেটাই বাড়ির জেলে ভরট করা হচ্ছিল। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর তৎপর হয় সভা। চলো তোমাদের দেখাই বাবান কোন ড্রয়িংটা করলো। একটা ফুলের ইয়ে করেছে, এই যে
বাবান এই ড্রয়িংটা কমপ্লিট করলো, এখন ওদের স্যার দিয়ে গেছে। আর এটা এখন হোয়াটসঅ্যাপ করে স্যারের যে গ্রুপটা আছে গ্রুপে পাঠিয়ে দেবো, কারণ স্যার শোনিয়ে যে এটা আগের দিন এটা করেছে। আর আছে এখন অনেক আছে, যাক তোমাদের একদিনকে ও ড্রয়িংগুলো সব দেখাবো। আপাতত এটা এখন করলো। চলো চলো আজকের মতন এইটুখানি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করবো তোমাদের ভিডিওটা কন্টিনিউ করার। তো সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, শুভরাত্রি।